কদিন আগে আমরা আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম যখন আরাবুল ইসলাম তিনি আদালতের অনুমতি পেয়ে তিনি যখন দপ্তরে যাচ্ছেন, পঞ্চায়েত সমিতির অফিসে যাচ্ছেন, তখন তাকে ঘিরে উচ্ছ্বাস, বাড়ি থেকে উচ্ছ্বাস, যখন তিনি পৌঁছচ্ছেন অফিসে দপ্তরে সেখানে উচ্ছ্বাস, তাকে ঘিরে মালা পরানো হচ্ছে। সমর্থকরা উজ্জীবিত যে আরাবুল ইসলাম তিনি আবার কাজে যোগ দিচ্ছেন। আজকের এবার একটা ছবি দেখাই আপনাদের, এই সমর্থকদের, আরাবুলের সমর্থকদের উপর পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করছে। আরাবুল ইসলামের গাড়ি তল্লাশি করা হলো, কড়া পুলিশ, আদালতের নির্দেশে ভাঙড় 2 পঞ্চায়েতে আরাবুল, কিন্তু আরাবুল ইসলামের গাড়ি ভাঙড়ে ঢোকার মুখেই তল্লাশি। কল্যাণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কল্যাণ, কেন তল্লাশি চালানো হলো, পুলিশ কি বলছে? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, গত সোমবার কিন্তু প্রথম আরাবুল ইসলাম প্রায় 10 মাস পর এই ভাঙড় যে 2 পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতিতে এসেছিল। সেই সময় আরাবুলের সঙ্গে কিন্তু বহু দলীয় কর্মী সমর্থক তারা কিন্তু এই ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে এসেছিল। সেদিন পুলিশ আলগা মনোভাব দেখালেও আজকে সকাল থেকেই কার্যত কিন্তু পুলিশ কড়া মনোভাব দেখাচ্ছে। যখন সোমবারের ন্যায় আজকেও যখন আরাবুল ইসলাম তার দলীয় কর্মী সমর্থক নিয়ে এই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে আসছিল, সেই সময় এই যে সমিতি, সেই সমিতির গেটের মুখেই কিন্তু প্রথমে আরাবুল ইসলামের গাড়িটি আটকানো হয় এবং সেখানে কিন্তু সেই গাড়িটি চেকিং হয় এবং চেকিংয়ের পরে তারপর আরাবুল ইসলামের গাড়িটি এই পঞ্চায়েত সমিতির ভিতরে ঢোকানো হয়। অন্যদিকে যে সমস্ত কর্মী সমর্থকেরা তারা যারা বাইরে অপেক্ষা করছিল আরাবুল ইসলামের জন্য, তাদেরকে কিন্তু কার্যত লাঠি উঁচিয়ে পুলিশ তাড়া করে এবং ছত্রভঙ্গ করে দেয়। কারণ পুলিশের দাবি যে কোনো মুহূর্তে বড় কোনো অশান্তির ঘটনা ঘটতে পারে, সেই জন্য কোনো রকম জমায়েত বরদাস্ত করা যাবে না। সেই কারণেই শুধুমাত্র আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম সহ যারা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে যারা দায়িত্বে রয়েছে তাদেরকেই কিন্তু এই ভিতরে ঢুকতে দেওয়া হয়। পরে যখন পুলিশ আরাবুল ইসলামের গাড়িটি ভিতরে আনে, আরাবুল ইসলাম কিন্তু সেই গাড়ি থেকে নেমে তিনি বিডিও অফিসে চলে যান। তার এখনো পর্যন্ত যে ঘর বিডিও অফিস থেকে বরাদ্দ হচ্ছে সেই ঘরে তিনি যেতে চাইছেন না, কারণ তার যে ঘর, পুরনো ঘর, সেই পুরনো ঘর ফিরে পেতে মরিয়া আরাবুল ইসলাম। অন্যদিকে আরাবুল ইসলামের গাড়ি থেকে সেই সময়ে কিন্তু পুলিশ একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা যায় আরাবুল ইসলামের গাড়ি থেকে লাঠির পাশাপাশি কিন্তু আরাবুল ইসলামের গাড়ি তল্লাশি। পুলিশ কড়া মনোভাব দেখিয়েছে, কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা আরাবুলের সঙ্গে যারা ছিলেন তাদের উপর কড়া মনোভাব দেখানো হয়েছে, লাঠি উঁচিয়ে তাড়া করা হয়েছে। কিন্তু কেন? কারণ আরাবুলের গাড়ি থেকে কি পাওয়া গেল? কল্যাণ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন কল্যাণ, গাড়িতে কি ছিল? একেবারে পুলিশ যে ভিডিও সংবাদ মাধ্যমে কর্মীদের দিয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে আরাবুল ইসলামের গাড়ি থেকে বেশ কয়েকটি লাঠি এবং তারই পাশাপাশি কিন্তু প্লাস্টিকের পাইপ পাওয়া গেছে। ফলে আরাবুল ইসলামের গাড়িতে এই পাইপ বা লাঠি এলো কোথা থেকে? একদিকে যেমন আরাবুল অনুগামীদের দাবি যে পুলিশ এই পাইপ বা লাঠি রেখে দিয়ে কিন্তু আরাবুল ইসলামকে বদনাম করানোর জন্যই তারা এই লাঠি বা এই ভিডিও তারা নিজেরা তুলে সাংবাদিকদের দিয়েছে। অন্যদিকে শওকত মোল্লা অনুগামীদের দাবি যে আরাবুল ইসলাম অশান্তি পাকানোর জন্যই কিন্তু এই লাঠি এবং পাইপ নিজের গাড়িতে রেখে দিয়েছিল। ফলে এই যে পঞ্চায়েত সমিতিতে একদিকে যেমন শওকত মোল্লার অনুগামীরা তারা উপস্থিত রয়েছে, প্লাস্টিকের পাইপ আরাবুল ইসলামের গাড়িতে আগে থেকে পুলিশ জানতে পেরে তার গাড়ি আটকায়, গাড়ি তল্লাশি করা হয়। কর্মী সমর্থকরা চেঁচামেচি করলে লাঠি উঁচিয়ে তাদের তাড়া করা হয়। সেই গাড়ি থেকে কি কি পাওয়া গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই সেই ছবি আমরা আপনাদের দেখাবো।